তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বের করে দেওয়া হয়, এটার জন্য যদি বের করাকে আমি জাস্টিফাই বলেও থাকি, ধরেন একজন নাগরিক হিসেবে আমি বললাম যে এটা জাস্টিফাইড, তারা মনে করেছে বের করে দেবে, অ্যাটলিস্ট যে কোনো প্রশাসনিক প্রসিডিওরের মাধ্যমে তাকে কোনো কারণ দর্শাতে হয় যে তাকে আসলে কোন কারণে বের করে দেওয়া হচ্ছে, সে কি তার দায়িত্ব পালনে অপরাগ কিনা, সে কি তার দায়িত্ব পালন করতে পারছে। কিন্তু খুব দুঃখজনকভাবে হলে আমরা দেখি যে তাকে কোনো ধরনের কারণ দেখানো বা শোকজ করা কিংবা তাকে কোনো কারণ দর্শানো ব্যতীত তাকে মবের মাধ্যমে একটা মব ভায়োলেন্স করে লোকজন জড়ো করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা চিন্তা করি, আমরা সবসময় তো বলে এসেছি যে ইন্টারিমের সময় সরকার ঠিকমতো ফাংশন করছে না, এই কারণে বিভিন্ন ধরনের মব দেখতে পাচ্ছি। একটা গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় যদি মব হয়, আপনারা একই সাথে বাংলাদেশ ব্যাংকের শুধু এই গভর্নরের ক্ষেত্রে না, আপনারা হয়তো খেয়াল করবেন যে একটা জাজকে তার এজলাস থেকে, গভর্নর ছাড়াও একটা জাজকে তার এজলাস থেকে মব করার মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। একজন মানুষকে আপনি তার দায়িত্ব থেকে শুধুমাত্র মব ভায়োলেন্সের মাধ্যমে, মব করার মাধ্যমে তাকে যদি বের করে দেন, তাহলে সেটা যে কোনো মূল্যে একটা দেশের গণতান্ত্রিক চর্চার সাথে মানে সংগতিপূর্ণ হয় না। মানে একই সাথে আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার কাছে সিম্পলি কোনো নোটিশ পর্যন্ত আসেনি যে তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। সো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশে, একটা গণতান্ত্রিক চর্চায় আমরা কখনো যে কোনো ব্যক্তিকে মব করার মাধ্যমে বা মব তৈরি করার মাধ্যমে তাকে হেনস্থা করতে পারি না, তাকে তার চাকরি থেকে, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি একটা নির্বাচনী সরকার পাওয়ার পরে এরকম মব কালচার দেখেন, তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা তো অবভিয়াসলি কোনো গণতান্ত্রিক চর্চা না। মানে আপনি এই যে যেটা বললাম যে এটা তো একটা প্রসিডিওর, আপনি প্রশাসনিক যে কোনো প্রসিডিওরেও যদি আপনি যান, আপনাকে কোনো কারণ দর্শাতে হবে যে আপনাকে কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, না হলে আপনাকে শোকজ নোটিশ পাঠাতে হবে। এই লোকটাকে আপনি যদি বাংলাদেশ গভর্নরের আপনি যদি আলোচনা দেখেন বিভিন্ন মিডিয়াতে যেটা ঘুরছে, সে কিন্তু একবারও বলে না যে তাকে এরকম কোনো কারণ দর্শানো হয়েছে বা তাকে কখনো বলা হয়েছে যে তাকে আজকে থেকে আর চাকরিতে রাখবে না। সো তার সাথে যেটা করা হয়েছে সেটা তো একই সাথে মানে খুব আনজাস্টিস একটা কাজ। একই সাথে যেটা আমাদের মনে রাখা দরকার যে এই মবগুলো শুধুমাত্র গভর্নরের ক্ষেত্রে হচ্ছে বা কিছু লিমিটেড পরিসর হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই মবগুলো আপনি যদি খেয়াল করেন যে কোনো জায়গায় ম্যাক্রোস্কোপেও হচ্ছে। আমরা যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং যদি চাই যে সবার গণতন্ত্র এখানে চর্চা করার অধিকার থাকবে, তাহলে সরকারকে যে কোনো মূল্যে এই মব তৈরি করা, মব ভায়োলেন্স করা, এটা দূর করতে হবে।